নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে আপনারা খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্টস বাংলা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ভোটের রেজাল্ট তো বেরিয়ে গেছে, এরপরে আমরা কিভাবে স্টক অথবা অপশনে কাজ করতে পারি, বা আমরা হোল্ডিংস যেগুলো আছে বেঁচে দেওয়া উচিত না, কেন উচিত বা উচিত না, সেগুলো সম্বন্ধে আমরা ফুল ডিটেলসে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমরা সবাই জানি ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেছে, এনডিএ সরকার গঠন করতে চলেছে, কিন্তু এখানে কিছু জিনিস একটু জানার আছে। এক হচ্ছে মোদিজি পিএম হবে, মোদিজি পিএম হবে না, আর হচ্ছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে। কেন আমি কথা ইন্ডিয়া জোটের কথাটা কেন বললাম, এটা ইম্পর্টেন্ট। মার্কেটে আগের সরকার থাকলো না এটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন আমি এই কথাটা বলছি এবার এটা জানা যাক আগে। দেখুন, এনডিএতে টিডিপি আর জেডিইউ, যেটা বিহার আর অন্ধ্রপ্রদেশে যে পার্টি জয়লাভ করেছে, তারা কিন্তু এনডিএতে লিস্টেড আছে। এবার বিজেপির একা সিট কিন্তু 240+, যেটা 543-এর কিন্তু অর্ধেক না, অনেকটাই কম। তো সেই জায়গা থেকে কিন্তু বিজেপি কিন্তু একা সরকার গঠন করতে পারবে না, মেজরিটি নেই তার কাছে। এইবার যেহেতু ওই পার্টি দুটো এনডিএতে লিস্টেড আছে, সেহেতু বিজেপিকে কিন্তু তারা হচ্ছে এক কথায় সরকার গঠন করতে তারা সাপোর্ট করছে। এইবার ধরে নিন রেজাল্ট বেরিয়ে গেছে, এইবার তাদের যে চিফ যারা আছে এক কথায় সেই পার্টি, তারা যদি ডিসিশন নেয় তারা এনডিএতে থাকবে বা থাকবে না, যেটাই আর কি তারা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী কিন্তু এনডিএ সরকার গঠন করবে। যার জন্য আমি বললাম যে ইন্ডিয়া জোটও সরকার গঠন করতে পারে। আচ্ছা, লেটেস্ট নিউজ একটা আছে, জানিয়ে রাখি, সেটা হচ্ছে টিডিপি থেকে বলা হয়েছে যে তারা এনডিএতেই থাকবে, এটা বলে দিয়েছে। কিছুক্ষণ আগেই নিউজটা এসছে, আমি দেখলাম, আমি ওই জন্য এখানে আমি আপডেট করে দিচ্ছি। এবং মোদিজি যে শপথ গ্রহণ করবে তার ডেট 8 তারিখ দিয়ে দিয়েছে। জাস্ট আমি ইনফরমেশনটা পেলাম, তাই জন্য আমি এখানে ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। ভোটের রেজাল্ট তো চলে এলো। আচ্ছা, এবার আমরা কিভাবে কাজ করব। দেখুন, যদি আপনাদের স্টক হোল্ডিংসে থেকে থাকে, হয়তো প্রচুর লস দেখতে পারেন, হয়তো অনেকে অনেক টাকায় হয়তো লস দেখতে পারেন। তো আমি আগেই বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখুন, আজকে হয়তো মার্কেট নিচে আছে, কিন্তু কোনো কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনি যদি নিজের পোর্টফোলিওতে রেখে থাকেন, তাহলে সেটা আপনাকে রিটার্ন দেবে। যদি লস দেখায়, ঘাবড়ানোর কিচ্ছু নেই। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনি হোল্ড করুন, ঠিক আছে, নিশ্চিন্তে হোল্ড করুন। পারলে যদি আপনি আরো কম দামে পান, তাহলে অ্যাভারেজ করতে পারেন, সেটা আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড। তাই বলে এই না যে আপনি প্রচুর পরিমাণে অ্যাভারেজ করলেন, ঠিক আছে, আপনি বুঝে শুনে অ্যাভারেজ করুন। যে না, আপনার যদি 5টা স্টক আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, 5টার মধ্যে আপনার কাছে 10,000 টাকা থাকলে 5টার মধ্যে আপনি 2,000 টাকা করে আপনি ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, যদি যারা অপশনে ট্রেড করেন তারা কি করবেন। দেখুন, ভিক্স এখন যেহেতু বেশি আছে, আমি বলবো অপশন সেলিংটা প্রেফার করতে। বিশেষত এক্সপায়ারির দিন গেলে কিন্তু খুব ভালো থিটাডিকে পাওয়া যায়। এটা একটা সুবিধা যে ভিক্স বেশি থাকলে, যেহেতু নিউজের ইম্প্যাক্টটা চলে গেছে, এবার আস্তে আস্তে ভিক্স একটা রেঞ্জে আসবে, তো তখন অপশন বাইং এর ক্ষেত্রে যেতে পারেন। কিন্তু ইমিডিয়েট এখনই দুদিন না গেলে বা আজকের দিন থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ডাইরেকশন ট্রেড ধরতে পারেন, কিন্তু একটু চেষ্টা করবেন যে এমন ট্রেড ধরার যেটা মোমেন্টাম আসবে, মোমেন্টাম ট্রেডিং। এমন না আপনি অপশন বাইং করে বসে থাকলেন, মোটামুটি সকাল 10টার সময় আপনি বাই করলেন, না দেখা যাচ্ছে বিকেল 3টের সময় আপনি সেল করছেন। তো এটা কিন্তু করবেন না। এটা করলে আপনার থিটাডিকাটা কিন্তু আপনার বেশি লাগবে, কারণ যেহেতু এখন ভিক্স আছে আর সামনে এক্সপায়ারিগুলো আছে, পরপর আসবে এক্সপায়ারিগুলো, তো সেইখানে কিন্তু আপনার থিটাডিকাটা প্রচুর পরিমাণে লাগবে। তো এইটা একটু মাথায় রেখে দেবেন যে যদি সেলিং করেন করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে আপনার থিটাডিকাটা। আর অবশ্যই এখন যেহেতু ভোলাটিলিটি খুব বেশি দেখা যাচ্ছে, চেষ্টা করবেন হেজ পজিশন নিয়ে যাওয়ার, কারণ হেজ পজিশনটা আপনাকে বলতে গেলে খুব বেশি লসের থেকে আপনাকে বাঁচাবে। একটু চেষ্টা করবেন যাতে হেজ পজিশন ধরে চলার, কারণ অপশন এমনি রিস্কি জিনিস, আর আপনার ক্যাপিটাল যদি একবার উড়ে যায় না, তাহলে যতই ইলেকশন আসুক আর যাই আসুক আপনি ট্রেড করে নেবেন। কোনোদিন আপনি সেই একবার যদি টাকাটা চলে যায়, আপনি সেটাকে কভার করতে গিয়ে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। ভাবুন, আপনি যখন যদি 10,000 টাকা দিয়ে আপনি ট্রেড করেন, তো 10,000 টাকা যদি আপনি 5,000 টাকা করে ফেলেন না, 10,000 টাকাটা 5,000 করলেন, আপনার 50% ক্যাপিটাল গেল। কিন্তু 5,000 থেকে যখন আপনাকে 10,000 করতে হবে না, তখন আপনাকে কিন্তু 100% গেইন দরকার। খোয়ানোর সময় আপনি 50% খোয়ালেন, কিন্তু যখন আবার গেইন দরকার, তখন কিন্তু আপনার 100% গেইন দরকার। তো এই কথাটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে চলতে হবে, যে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে না, আজকে মার্কেট চলছে মানে কালকেই যে বন্ধ হয়ে যাবে তাই না, মার্কেট কন্টিনিউ চলতে থাকবে। তো আমি এমন রিস্ক নেব না যে রিস্কটা আমি নিজেই ডাইজেস্ট করতে পারবো না। এরকম আমি রিস্ক নেবই না যেটা আমি নিজে ডাইজেস্ট করতে পারবো না। যে রিস্কটা আমি নিতে পারবো সেই ট্রেডটাই আমি নেব। অতিরিক্ত স্টপ লস হলে নেওয়ার দরকার নেই, কারণ আপনার কনফিডেন্স কমে যাবে। তো এই জিনিসগুলো একটু ছোটখাটো জিনিস, যেগুলো মাথায় রাখা উচিত। ভিক্স যেহেতু বেশি আছে, বারবার বলছি অপশন সেলিং করতে পারেন, খুব ভালো, কিন্তু হ্যাঁ, প্রপার স্টপ লস মেনটেন করেই, কারণ স্টপ লসের বিনা ট্রেড করতে গেলে কিন্তু আপনি একদম নিজের ক্যাপিটাল হারাবেন। আমি চার্টে দেখাবো যে কেন ইলেকশনের দিন আমি বলছিলাম যে কল হোল্ড বা কোনো পজিশন নেক পজিশন বা হোল্ড করে যাওয়ার দরকার নেই, কেন আমি বলছিলাম, ঠিক আছে। দেখুন, একটা কথা আমি একদম পরিষ্কারভাবে এক্সপ্লেন করে রাখি, মার্কেটে সবাই রিওয়ার্ড পাবে তা কিন্তু হবে না, পরিষ্কার কথা। আমি এটা আগের ভিডিওতেও বলেছি, যে ভিডিওটা আমাকে অনেক ভিউজও গেছে, মোটামুটি আমার নতুন চ্যানেল অনুযায়ী যথেষ্ট ভিউজ গেছে। তো সেইখানে আমি যেভাবে এক্সপ্লেন করেছিলাম যে কল পজিশন বা কোনো রকম পজিশন হোল্ড করার দরকার নেই, কারণ মার্কেট যখন প্রি ওপেন হলো প্রায় 500
500-600 পয়েন্ট উপরে প্রি ওপেন হতে যাচ্ছিল, কিন্তু প্রি ওপেন ওকে হতে দিল না, নিচে নিয়ে চলেছে -80 পয়েন্ট, মানে আমি নিফটির কথা বলছি, -80-তে ও ওপেন হলো। তারপর থেকে মার্কেট পড়তে আরম্ভ করলো। চিন্তা করুন, যারা কল পজিশন হোল্ড করেছিল তারা ফার্স্টে অনেকটা প্রফিট হয়তো প্রি ওপেনের সময়, যদিও প্রাইস যদি নাও দেখায়, আমি জানি না দেখিয়েছি কিনা, যদি দেখিয়ে থাকে তখন তো সেই সময়ে হয়তো প্রফিট দেখলেও পরে কিন্তু তারা প্রফিট বুক করতে পারেনি, কারণ মার্কেট প্রায় 2-3 হাজার পয়েন্ট পড়ে গেছে, মানে ব্যাংক নিফটি বলো আর যাই বলুন, মানে প্রায় নিফটি 2000 পয়েন্ট সেদিনকে পড়েছিল। এবার আস্তে আস্তে সেটা রিকভার করতে আরম্ভ করেছে। দেখুন আজকে হয়তো মার্কেট নিচে আছে, কিন্তু আস্তে 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 এটা আরো উপরে যাবে। আপনাকে এটা চিন্তা করতে হবে যে আজকেই আমি এক কথা রিস্ক নিয়ে নেবো না, যে রিস্কটা আমি নিতে পারবো না। 10,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যাই ক্যাপিটাল থাকুক, আপনার নিজের ডাইজেস্ট করার মতো রিস্ক নিয়ে ট্রেড করুন। আর আমি আগেই বলছি যে এই যে মার্কেটের যে ক্র্যাশটা এলো, দেখুন সবাই যদি উপরের দিকে যাওয়ার ট্রেড নেয়, ঠিক আছে, পুট সেল করে, কল বাই করে, তো সেইখানে তো নিচে তো স্টপ লস প্লেস হচ্ছে কন্টিনিউ। সেই স্টপ লস গুলো তো যারা বড় প্লেয়ার, আমি যে স্মার্ট মানি কনসেপ্ট আছে আমি ওখানেও বুঝিয়েছি, আমি আবার বলছি যে স্টপ লস হান্টিংটা এতটাই ইম্পর্টেন্ট এখন একটা কি বলবো জিনিস হয়ে গেছে। আপনাদের বোঝা উচিত যে মার্কেট যেটা দেখাবে সেটা করলে হবে না, আপনাকে বিহেভিয়ার বুঝতে হবে। যে দেখুন আপনার কাছে 1000 টাকা আছে, আমার কাছে 50 টাকা আছে, একদম পরিষ্কার কথা বলছি, কোটিতে যাবেন না, 1000 ধরুন। এবার বলুন কার ঘ্যাম বা ইয়েটা বেশি হবে, কার অ্যাটিটিউডটা বেশি হবে? আমার নিশ্চয়ই আমার বেশি হবে। আমার ব্যাংক ব্যালেন্স যদি 50 লাখ হয়, আপনার ব্যাংক ব্যালেন্স 10,000, বা আমার ব্যাংক ব্যালেন্স 10,000 হলে আপনার ব্যাংক ব্যালেন্স 50 লাখ। তো সেইখানে কার অ্যাটিটিউডটা বেশি হবে? অবভিয়াসলি আপনার বেশি হবে। তা আপনি চাইবেন যে আমাকে দাবিয়ে রাখার একটা রাখতে, তো সেই জিনিসটা তো এফআইআই কি করেছে সেদিনকে দেখলেন, 12,000 কোটি টাকার উপরে সেল করে দিয়েছে। কিছু কারণ কি, তারা নিচে জানে যে তারা এত পরিমাণে অর্ডার ফেলবে যে অর্ডার তো তারা পায় না, এক কথায় দেখছে যে কন্টিনিউ নিচে স্টপ লসগুলো লেগে আছে, আর আপনার ব্রোকার তো এগুলো অ্যাভেলেবেল করিয়ে দিচ্ছে। ব্যাস, সারা পুরো পলিটিশিয়ান থেকে শুরু করে সবাই বললো যে মার্কেট ওপরে উঠবে, মার্কেট ওপরে উঠবে। মার্কেট ওপরে ওঠার যে মানে এনডিএ তো জিতলো, কিন্তু যে মজাটা এক কথায় সেটা এক্সিট পোলে নিয়ে নিয়েছে। এবারে এক্সিট পোলের পরে যারা একদম সেদিনকে কল আউট করে গেলেন, তাদেরকে দিল একদম আচ্ছা করে মার্কেট, মানে তারা হয়তো এখন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। যদি কোনো বিগিনার স্টেজে বসে থাকে, আপনি তাকে একটু গিয়ে জিজ্ঞেস করবেন যে নেক্সট একটা কল পজিশন নিয়ে গেলে তার কি অবস্থা হয়েছে। আমার এরকম অনেক বন্ধু আছে যাদের মানে ক্যাপিটাল প্রায় 70-80% শেষ হয়ে গেছে, তারা জাস্ট হোপে বসে আছে যে কি হবে। আমি তাকে অনেককেই আমি বললাম যে এসব করার দরকার নেই, পরিষ্কার যা হয়েছে লস বুক করে বেরিয়ে যেতে, মানে লস বুক করে বেরিয়ে যেতে, কারণ এর সামনে এক্সপায়ারি, আরো থিটাডিকের জন্য আরো কমবে। এমনি ভিক্স বেশি আছে, এমনি প্রিমিয়াম প্রচুর, ওই প্রিমিয়ামটা কমবে, কারণ মার্কেট তো আর এরকম র্যালি করবে না, কারণ যা র্যালি করার হয়ে গেছে মার্কেটে। এবার মার্কেট আস্তে আস্তে একটা ডিরেকশন ঠিক করে আস্তে আস্তে যাবে, যেহেতু একই সরকার আবার আসছে। তো দেখুন সিটটা আমি আগের ভিডিওতেও বলেছি, সিটটা ম্যাটার করে না, ম্যাটার করে যে সরকার ছিল সে আবার আসলো কিনা এবং সে কিছু ডেভেলপমেন্টের কাজ করেছে কিনা, সেটা মার্কেট নেয়। এইবার ক্র্যাশ কেন এলো? এটা অপারেটরদের গেম, সবাইকে মার্কেট টাকা দেবে না, পরিষ্কার কথা। আমি এটা স্মার্ট মানি কনসেপ্টেও বুঝিয়েছি এবং আগের ভিডিওটাতেও আমি হালকা বলেছিলাম, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা আমি ম্যাক্সিমাম উল্লেখ করি যে মার্কেট কিন্তু সবাইকে টাকা দেবে না। বুঝুন, সাইকোলজি বুঝতে শিখুন যে কোথায় স্টপ লস আছে, কোথায় একটা বায়ার সেলার কি ভাবতে পারে। দেখুন আপনি যদি, আমি চার্টে আপনাকে দেখাচ্ছি, বুঝতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন হয়তো চার্টটা, এটা হচ্ছে একদম ডেলি চার্ট, ঠিক আছে। এই যে এত বড় একটা ক্যান্ডেল কখন তৈরি হয় জানেন? যখন এই স্টপ লসগুলো খায়। আচ্ছা কি করে আমি এটা আগের দিনে আমি বলে দিয়েছিলাম, হয়তো আপনি গিয়ে চেকও করতে পারেন যে নিচের দিকে কিন্তু স্টপ লস থাকতে পারে, বা আমি এসএমসি কনসেপ্টেও বুঝিয়েছি জিনিসটা যে নিচের দিকে স্টপ লস থাকলে কিন্তু মার্কেট সবাইকে রিওয়ার্ড দেবে না, মার্কেটে হাইলি চান্স, যার জন্য আমি কোনো নেক পজিশন আমি হোল্ড করে যাইনি, পরিষ্কার কথা। আমি ভেবেছিলাম যে হোল্ড করার কথা, এক্সিট পোলের দিন আপনি হোল্ড করলে করতে পারতেন, কোনো অসুবিধা নেই, অনেকটা করেছিল, কিন্তু এটা জাস্ট আপনাকে দেখালো যে মার্কেটের মুড কিন্তু বুলিশ। যেই এখানে অনেকে এন্ট্রি করলো, এখানে যেই এন্ট্রি করেছে অমনি পরের ক্যান্ডেল এরকম। আচ্ছা এইবার ভাবুন যে ফিউচার অনেকে বাই করে বসে আছে, ঠিক আছে। আমি লেভেলগুলো আমি জাস্ট দেখিয়ে দিই আপনাদের। ধরুন দেখুন, এখান থেকে বাইং এসছে, এখান থেকে বাইং এসছে, এইসব লেভেল থেকে বাইং এসছে। এইবার ভালো করে খেয়াল করুন, মার্কেট কিন্তু এইটুকুনিও আসতে পারতো, ভালো করে বুঝুন, এইটুকুনিও কিন্তু আসতে পারতো মার্কেট। কেন মার্কেট এতখানি আসলো? কারণ এই যে মোটামুটি যে মার্চ থেকে যারা ফিউচার করে বসে আছে, তাদের সবাই, কেউ ধরুন স্টপ লস এখানে লাগিয়েছে, কেউ এখানটা লাগিয়েছে, ঠিক আছে, কেউ এখানে লাগিয়েছে, কেউ যাই হোক, যে যেখানে পেরেছে স্টপ লস লাগিয়েছে, মার্কেট সব স্টপ লস উড়িয়ে দিয়েছে। কারণ জানে যে অবভিয়াসলি এইখানে তো মার্কেট স্টপ লস পাবেই, কারণ অনেকে তো স্টপ লস লাগিয়েছে, কেউ এই ক্যান্ডেলে লাগিয়েছে, কেউ এখানে লাগিয়েছে, কেউ অর্ধেকে এই ক্যান্ডেলের নিচে লাগিয়েছে, কেউ না কেউ কোথাও না কোথাও তো স্টপ লস লাগিয়েছে। আর এত স্টপ লস মার্কেট পেয়েছে, মানে এত লোকে ইনভেস্ট বলাটা ভুল, এত লোকে এখানে স্টপ লস লাগিয়েছে বা ট্রেড করছে,
যার জন্য মার্কেট এত স্টপ লসের কারণে কি করেছে, মার্কেট দেখলো যে নিচের দিকে স্টপ লস বেশি, মার্কেট সেদিকে মুভ করবে। স্টপ লস খেতে খেতে মার্কেট মুভ করে, ঠিক আছে। যেমন বলি যে একটা ওই যে আমরা ছোটবেলায় সাপের একটা গেম খেলতাম না, যে নোকিয়া মোবাইলে, যে সাপটা খেত আর আস্তে আস্তে বড় হতো, ঠিক সেরকম এখানে যত স্টপ লস খেতে খেতে যাবে তত আস্তে আস্তে যে ক্যান্ডেলটা আছে ওটা আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে। যেই এখানে এই পর্যন্ত পুরো সবাইকে বের করে দিল মার্কেট, দেখুন তারপর থেকে আজকের দিনে আস্তে আস্তে ইয়ে হচ্ছে। আর ভিক্সটা খুব ইম্পর্টেন্ট। ভিক্স যদি দেখা যায়, ভিক্স এখন কত চলছে দেখুন, আজকে কিন্তু -28% ভিক্স হয়ে গেছে। কালকে কিন্তু +26-27% ভিক্স চলছিল, আজকে -28%। এবার ডের ক্যান্ডেল দেখুন, দেখুন ভিক্স কালকে কোথায় চলে গেছিল, 31-এ চলে গেছিল, আজকে কত চলে আসছে 19। এটা আরো স্টেবল হবে। স্টেবল বলতে আমি কেমন বলছি, স্টেবল বলতে ভিক্স আমি এরকম একটা স্টেবল, মানে অল্প মোমেন্টাম করবে, এমন না যে খুব এরকম একটা ক্যান্ডেল এরকম বড় তৈরি হলো, একটা ক্যান্ডেল এরকম ছোট তৈরি হলো, এরকম আমার ফিক্স দরকার নেই। তাহলে অপশন বাইং এ কি হতে পারে, যে মানে স্টপ লস বড় হয়ে যায় বা যাই বলেন, সেই জিনিসগুলো আস্তে আস্তে আপনার মানে যারা বিগিনার ট্রেডার, আমি তাদের জন্য বলছি, খুব এফেক্ট করে। মানে হয়তো দুমদাম স্টপ লস খাবে আর কি, এরকম একটা ব্যাপার। স্টপ লস বড় হয়ে যাবে, স্টপ লস আপনাকে কোয়ান্টিটি ম্যানেজ করে চলতে হবে, এগুলো আপনাকে করতে হবে। তো ওই জন্যই বারবার বলছি যে ভিক্সটাকে একটু স্টেবল আসতে দিন। ভিক্স কন্টিনিউ দেখুন বাড়ছিল, একটা উপর থেকে স্পাইক লাগিয়ে নিচে এসছে, এখন একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করছে, হয়তো আরো নিচে আসতে পারে, যেহেতু মার্কেটে নিউজ হিট করে গেছে, আর কোনো রকম ইয়ে নেই। এবার আস্তে আস্তে মার্কেট একটা ডিরেকশন ঠিক করবে যে মার্কেট কোন দিকে যাবে। আমরা নিফটি 50 ব্যাংক নিফটি যাই দেখি, আপনি ব্যাংক নিফটি দেখুন, আপনি নিফটি 50 দেখুন, দেখুন নিফটিতে তো দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবেন, যারা এখানে স্টপ লস লাগিয়েছিল, ঠিক আছে, যারা এখানে স্টপ লস লাগিয়েছিল, যারা এখানে স্টপ লস লাগিয়েছিল, প্রত্যেকটা লোকে স্টপ লস খেয়েছে এই পর্যন্ত। যারা স্টপ লস লাগিয়েছিল সব খেয়েছে। কারণ কি, কেউ ধরুন এখানে এন্ট্রি করে এখানে স্টপ লস দিয়েছে, ধরুন এখানে এন্ট্রি আগের দিন এখানে কল পজিশন হোল্ড করেছে, সে ভেবেছে যে একটু উঠলেই আমরা জাস্ট সেল করে দেবো। মার্কেট কি তার নিচে খুললো, তার এক্সপেকটেশনের নিচে খুললো, মানে ভাবুন সে হয়তো ভাবছে যে না এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উপরে যাবে, গেল না। মার্কেট কি করলো, এটাকে ব্রেক করলো। আপনি ভাবলেন যে ঠিক আছে এই গ্যাপটা ফিল করে আসবে, ফিল করে উপরে হয়তো আসতে পারে, যেটা হয়তো আগের বার করেছিল হয়তো, তো সেটা করতে পারে। কি করলো, মার্কেট আরো নিচে নিয়ে এলো। আপনি ভাবলেন যে ঠিক আছে আমি স্টপ লস এবার এখানে নামিয়ে, এবার আপনি যত স্টপ লস নামাচ্ছেন ও ততই খাবে কন্টিনিউ। মানে আপনি স্টপ লস না নামালেও এখানে কন্টিনিউ তো লোকের স্টপ লস লাগানো আছে, প্রত্যেকটা মানুষের, অনেকে ট্রেড করছে প্রত্যেকের স্টপ লস এখানে ওখানে লাগানো আছে। কেউ ফিউচার বাই করে রেখেছে, তাদের স্টপ লস এখানে, কেউ এখানে, কারোর এখানে, এইসব জায়গায় স্টপ লস লাগানো আছে। তো সেই স্টপ লসগুলোকে কি করলো মার্কেট, ফটাফট এত দূর পর্যন্ত মার্কেট স্টপ লসগুলোকে খেলো। যেই খেলো দেখুন মার্কেট আস্তে আস্তে রিকভার কি করছে না, অবভিয়াসলি রিকভার করছে। এই জন্য আমি বলেছিলাম যে ট্রেড নেওয়ার দরকার নেই, নিলেও নেক পজিশন নেওয়ার দরকার নেই, হেজ পজিশন নিতে পারেন। অপশন সেলিংটা প্রেফার বেশি করা উচিত আমার মনে হয়। যারা স্টকে ট্রেড করেন তারা অবশ্যই প্যানিক হওয়ার দরকার নেই। যদি ভাবেন যে আপনার প্রাইসের থেকে অনেক কমে চলে এসছে, তাহলে বলবো যে আপনি অ্যাভারেজ করতে পারেন, কিন্তু বুঝে শুনে অ্যাভারেজ করবেন। যে একবারে যত টাকা আছে আমি লাগিলাম তা না, বুঝে শুনে অ্যাভারেজ করতে হবে। যে আমার এই কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি অনুযায়ী এই টাকাটা আমার অ্যাভারেজ করার জন্য আমার কাছে 50,000 টাকা আছে, 5টা স্টক থাকলে আমি 10,000 টাকা করে 5টা স্টকে ইনভেস্ট করবো। যদি দেখেন খুব ভালো স্টক, যেমন ধরে নিন আইআরসিটিসি আছে, এখন অনেক % পড়ে আছে, কিন্তু আইআরসিটিসি স্টকটা প্রায় 1100-1200 হয়তো চলে গেছিলো, সেটা এখন প্রায় 800-900-তে নেমে চলে এসছে। ভালো স্টক। আমি তো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট একটা কথার কথা বলছি। যে আমি যেমন ধরে নিন, আমি আজকে আমি কয়েকটা কোয়ান্টিটি আমি অ্যাড করলাম, তো আমি এরকম অ্যাড করতে করতে যাচ্ছি, ঠিক আছে, কি আমি কমে পাচ্ছি। ধরে নিন আমি একটা জিনিস, কোনো জিনিস আমি 900 টাকায় কিনেছি, সেটা আমি এখন 850-তে পেলে অবশ্যই আমি কিনবো। আমি সেই জিনিসটা বলছি আপনাকে। লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ লং টার্মে মার্কেট গেইন দেবে, এটা আপনিও জানেন আমিও জানি। শুধুমাত্র ওই দুদিন দেখে প্যানিক করে লাভ নেই, কারণ পেশেন্স হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে। আর অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে তো আমি বলেই দিলাম যে ভিক্স বেশি থাকলে সেল করাটা বেটার হবে, আর ভিক্স একটু স্টেবল হলে তখন বাইং করুন, তাতে ছোট স্টপ লস আসবে, ভালো কাজ করতে পারবেন। এই তো চলুন, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালোভাবে ট্রেড করুন, আর কখনো অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করতে যাবেন না। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।